বন্ধুরা, আজকের আমাদের গল্পের নাম অন্ধকার দিঘির পার। কলেজে পড়ার সময় আমার খুব ইচ্ছা ছিল যে বাইরে কোথাও পিকনিক করতে যাব। একদিন কলেজে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে দূরে কোথাও পিকনিক করতে যাব। ঠিক করলাম যে কোনো এক শান্ত নিরীহ জায়গাতে আমরা পিকনিক করতে যাব। তো গুগল থেকে একটা ভালো জায়গা বের করলাম, শহর থেকে বেশ কিছুটা দূরে। তো বন্ধুরা মিলে একটা ডেট ফিক্স করলো এবং সেই ডেটে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। প্রায় ট্রেনে যেতে সময় লাগলো 4 ঘন্টা মতো। তারপর সেখান থেকে টোটো গাড়িতে উঠলাম। প্রায় 1.25 ঘন্টা মতো টোটো গাড়িতে লাগলো। টোটো স্ট্যান্ডে নামতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। তারপর সেখান থেকে 30 মিনিট মতো পায়ে হেঁটে যেতে হলো। ওখানে গিয়ে পৌঁছে প্রায় দেখলাম বিকাল হয়ে গেছে। তারপর আমরা 3টে তাঁবু খাটালাম সেখানে। তারপর সবাই মিলে একটু ঘোরাফেরা করতে লাগলাম, জায়গাটা উপভোগ করছি। দেখলাম খুব শান্ত ও নিরিবিলি জায়গা। এইভাবে বেশ কিছুটা ঘোরার পর আমি একটা বড় ঝিল দেখলাম। সেখানে আমি গেলাম, গিয়ে দিঘির পাড়েতে বসলাম। তারপর সেই দিঘির সুন্দর হালকা জলের স্রোত ও ফুরফুরে হাওয়া উপভোগ করতে লাগলাম। প্রায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে শুনতে পেলাম একটা কান্নার শব্দ। আমি সেই দিঘির পাড় থেকে কিছুটা দূরে দেখলাম একটা মেয়েকে। মনে হচ্ছে সে যেন প্রচুর কষ্টে সে কাঁদছে। কিছুক্ষণ পর দেখলাম সে কাঁদতে কাঁদতে হেঁটে কোথায় যেন যাচ্ছে এবং তার পিছন পিছন আমি যেতে লাগলাম। আমার বন্ধুরাও সেই শব্দটা শুনে সেই দিঘির পাড়ে আসে এবং আমি তার পিছন পিছন যখন যাচ্ছিলাম, আমার বন্ধুরাও ঠিক আমার পিছন পিছন যাচ্ছিল। হঠাৎ করে আমি দাঁড়িয়ে পড়লাম। দেখলাম মেয়েটা জলের মধ্যে নেমে গেল। আমাদের মধ্যে একজন মেয়েটাকে জোরে ডাক দেয়। তারপর সেই মেয়েটা পিছন ফিরে আমাদের দিকে তাকায়। আমরা তাকে দেখতে সবাই ভয়ে শিউরে উঠলাম। দেখলাম মেয়েটার চোখ দিয়ে লাল রক্ত ঝরছে এবং সে জীবিত নয়, এটুকু আমরা বুঝতে পারলাম। তারপর মেয়েটি কাঁদতে কাঁদতে গলা অবধি জল থেকে মিলিয়ে যায়। আমরা ওই দেখে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। সেই দিকে এক মুহূর্তও থাকতে পারলাম না আমরা, কিন্তু সেখানে আমরা যে যার মতো তাঁবু গুছিয়ে নিয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখে আমরা বাড়ির দিকে
রওনা দিই এবং টোটো ড্রাইভারের কাছ থেকে শুনলাম যে ওই জায়গাটা খুব একটা ভালো না। ওখানে বেশ কিছুদিন আগে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছিল। আমাদেরকে খবর নিয়ে যাওয়া উচিত ছিল সেই জায়গাতে। টোটো ড্রাইভার বলল, আপনাদের কপাল ভালো, তাই জন্য আপনারা এই যাত্রায় বেঁচে গেছেন। তারপর কথাটা শুনে আমরা খুব ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পর টোটো ড্রাইভার আমাদের স্ট্যান্ডে পৌঁছে দেয়। তারপর আমরা স্টেশনে উঠি। তারপর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে। তারপর আমরা বাড়িতে চলে আসি।